এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবরটি হলো এবার রাম মন্দির উদ্বোধন নিয়ে মুখ খুললেন বাংলাদেশের জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী। বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন 2024 সালের 22 জানুয়ারি অর্থাৎ আজকে সোমবার রাম মন্দির উদ্বোধন হবে এবং ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী সেই রাম মন্দির উদ্বোধন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেগুলো শোনার জন্য অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, ডক্টর মিজানুর রহমান আজহারী বলেন সেই রাম মন্দিরটি বাবর সম্রাট সেখানে স্থাপন করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত 1992 সালে 6 ডিসেম্বর ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে সেখানে বিশ্ব হিন্দু পরিষদ নামের একটি সংগঠন বাবরি মসজিদ আক্রমণ করেছিল, যার ফল থেকে তারপর থেকে বাবরি মসজিদ নিয়ে হিন্দু মুসলমানের সঙ্গে বিবাদ সৃষ্টি হয়েছিল। বন্ধুরা, ডক্টর মিজানুর রহমান আজহারী গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেন। তিনি বলেন যে ভারতের সরকার গণতন্ত্র অর্থাৎ সংবিধানের মাধ্যমে চলে থাকে, তাহলে কিভাবে মুসলমানের এই মসজিদটি, কিভাবে হিন্দুরা রাম মন্দির স্থাপন করছে যা সরকার সহযোগিতা করছে। বন্ধুরা, ডক্টর মিজানুর রহমান আজহারী আরও বলেন, ইনশাল্লাহ আমরাই একদিন আবারও আমাদের বাবরি মসজিদ ফিরে পাব, এটাই আশা করি এবং সকল মুসলমানের জন্য এটাই তিনি আবেদন জানান। বাবরি মসজিদ আবারও মুসলমানের কাছে আসে সেই দোয়া করার জন্য। বন্ধুরা, ডক্টর মিজানুর রহমান আজহারীর কথা শুনে আপনার অনুভূতি কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।